মেহমেদ মেহরিমার জন্মদিনে মাত্র পার পার্সন 600 টাকার বুফে খেয়ে আসলাম। খাবারগুলো কেমন ছিল এটা ডিটেলস তো একটু পরে বলবো, তার আগে বলে দিই ওদের জন্মদিন ছিল 24 অক্টোবর শুক্রবার, কিন্তু 23 অক্টোবর বৃহস্পতিবার আম্মু আবার বাসায় একটু আয়োজন করে বাসায় মানুষের খাওয়ার জন্য পাকিস্তানি বিরিয়ানি আর পায়েস রান্না করেছিল। এটা আম্মু আবার করেছিল কারণ কিছুদিন আগে মেহমেদের খতনা গিয়েছিল, তো ওর বাবা মা অনেক ব্যস্ত থাকার কারণে কিছুই করতে পারে নাই। তো আম্মু ভাবলো যে নিজের থেকে কিছু করুক, তো আম্মু এগুলো আয়োজন করেছে, প্লাস হচ্ছে মেহমেদকে 10,000 টাকা গিফট করেছে। এদিকে আবার মেহমেদে কিছু ব্যাংকে টাকা জমিয়েছিল, খতনা হয়েছিল আরো 3 সপ্তাহ আগে, শুকিয়ে গেছে, তাও ওকে আমরা লুঙ্গি পরিয়েছি যেহেতু আজকে এটার প্রোগ্রাম করতেছে ওর নানি, সেজন্য একটা ভাইব নেওয়ার জন্য আসলে পড়ানো। আমি 3টা ব্যাংক জমাইছি, আমি 3টা ব্যাংক মধ্যে আজকে এই ব্যাংকটা ভাঙবো। হ্যাঁ ভাঙবো হবে অতটা আমার তো কষ্টের টাকা, আমি তো আজকে বড় খাই যাবো। দুইটা ব্যাংকে ফুল ভরা ছিল আর একটা ব্যাংক মাত্র জমাইতেছিল, তাও ভেঙে ফেলছে। 3টা ব্যাংকে আর 1930 টাকা হয়েছে। এটা দেখে তো অনেক খুশি, মানে সবাইকে বলতেছিল এতগুলা টাকা জমাইছো তো এখন বড় লোক হয়ে যাবে এরকম বলতেছিল। আসলে এই ক্লিপটা আমি অ্যাড করতাম না, কিন্তু স্মৃতি হিসাবে রেখে দিলাম। ও যখন বড় হয়ে দেখবে ওরও নিজের কাছে অনেক ভালো লাগবে দেখে। এর মধ্যে আম্মুর আবার পায়েস রান্না হয়ে গেছে আর বিরিয়ানির মাংসটা আমি নিজে হাতে রান্না করে দিয়েছিলাম। মাংস রান্না হয়ে গেলে এই মাংসের সাথে পোলাও চালটা মিক্সড করে যে বাকি প্রসেসগুলো এগুলো সব আম্মুই করেছে আর বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। এভাবেই আমরা শান মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি। আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা হচ্ছে তার পরের দিন, মেহমেদ মেরিমার জন্মদিনের দিন। আমি না কথাই বলতে পারছি না, আমার এত ঠান্ডা লেগেছে, কথা বলতে গেলে আমি হাঁপিয়ে যাচ্ছি। আপনাদের কাছে শুনতে খারাপ লাগতে পারে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিতে হবে, সেজন্য আসলে ভয়েসটা দেওয়া, কারণ প্রোগ্রামটার তো 1 সপ্তাহ হয়ে গিয়ে চ্যানেলে তো আরো দেরি হয়ে যাবে আমার সুস্থ হতে হতে। আমরা যে রেস্টুরেন্টে এসেছি এটা হচ্ছে লেক গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্ট, এটা হচ্ছে আফতাবনগরে আর এটা অনেক সুন্দর। আমি এখানে অনেকবার এসেছি, রাত দেখে আমি ভিউর ডিটেলস নিতে পারি নাই, তবে ক্যাপশনে আমি ওদের রেস্টুরেন্টের নামটা মেনশন করে দিব, আপনারা ওদের পেজে গেলে সুন্দর সুন্দর ভিউর পিকচার দেখতে পারবেন। খাওয়ার আগে প্রথমেই আমরা কি করি, কেক কেটে ফেলি, কারণ বাচ্চারা কেক কাটার জন্য অনেক এক্সাইটেড ছিল। সেজন্য এই রেস্টুরেন্টের খাবার খুবই মজা, সেজন্য আমরা ফ্যামিলি নিয়ে এখানে অনেকবার এসেছিলাম। আর আজকে যেহেতু ফ্রাইডে তাই এখানে বুফে চলতেছে। স্যাটারডে বুফে থাকে কিনা এটা আমার জিজ্ঞেস করা হয় নাই, বাট বাকি 5 দিন রেগুলার মেনু চলে। আমরা ফ্যামিলি নিয়ে যখন এখানে গিয়েছিলাম দেখা যায় রেগুলার মেনুগুলাই আমরা খেতাম, তার মধ্যে থাই স্যুপ, অন্থুন, চাউমিন, ক্যাসোনাট সালাদ, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, পিজা। আর এই খাবারগুলো যেহেতু অনেক মজা, তো আমরা ভাবলাম যে যেহেতু বুফে মাত্র 600 টাকা, তো রেগুলার মেনু যেগুলো আমরা খেতাম সেগুলো তো থাকবে, আরো অনেক আইটেম থাকবে, সেজন্যই বুফে আমাদের সিলেক্ট করা। 600 টাকা হিসেবে আইটেমগুলো খারাপ ছিল না, অনেক আইটেম ছিল মোটামুটি। আর সব খাবার যে মজা ছিল তা আমি বলবো না, তবে যেগুলো মজা ছিল সেগুলাই আপনার খেয়ে কিন্তু পেট ভরে যাবে। তো যেগুলো মজা না সেটা নিয়ে মানে কথা বলে কোনো লাভ নাই। সবসময় আমি গিয়ে যেগুলা খেতাম সেগুলাই খেয়েছি, আমি তো ওগুলা খেয়ে আমার পেট ভরে গেছে। আমি মেন কোর্স কিছু নিতেই পারি নাই, কারণ কিভাবে নিব, আমার পেটে তো কোনো জায়গাই নেই। তবে আপনারা যদি কেউ এখানে যান অবশ্যই থাই স্যুপ, অন্থুন, চাউমিন, চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রাইড রাইস আর পিজা এগুলো ট্রাই করবেন আগে, তারপর অন্যগুলো ট্রাই করেন, কারণ এগুলো খুবই মজা। তারপরে যে মেহেরাব ঘুমিয়ে পড়ছে, তারপর আমরা আমাদের সবার পছন্দ মতো খাবার নিয়ে এসে খাওয়া শুরু করে দিয়েছি। ও হ্যাঁ, ওইখানে কিন্তু আনলিমিটেড পানি আর কোক থাকে। আমার এই ভিডিওতে কিন্তু আমি সব আইটেম দেখিয়ে দিয়েছি আপনাদের, যেন আপনাদের একটা আইডিয়া হয় 600 টাকায় কি কি আইটেম থাকে এবং কি কি খাবার মজা সেটাও আমি বলে দিয়েছি। খাওয়া শেষ করে আমরা অনেক পিকচার তুলেছিলাম, পরে বাসায় চলে আসছি। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো